সকালবেলা জানলা খুলে একই দৃশ্য দেখো বন্ধুরা। সকালবেলা ঘুম থেকে উঠে জানলাটা খুলেছি আর দেখি জঙ্গলের মধ্যে এইটা বসে আছে শেয়াল। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। দেখো 4টার সময় ঝড় বৃষ্টি, তুমুল ঝড় বৃষ্টি হয়েছে। এই দেখো ঠাকুরের সামনে সব কি অবস্থা। এই উঠলাম, এখন মানে 9:45 বাজে, 8:51 বাজে এখন রাইট টাইম। বিছনাটা তুলছিলাম, বিছনার মধ্যে গায়ের মধ্যে কালকার মশারি করলাম না, টাঙাতে পারিনি, এত শরীরটা খারাপ লাগছিল। খেয়েই আবার ফোনটা নিয়ে শুয়ে পড়েছিলাম, দিয়ে রাত্রিবেলায় এডিটও কমপ্লিট করতে পারিনি, প্রচুর শরীর খারাপ লাগছিল। তারপরে ওর আমি রেখে দিয়েছিলাম। সকালে ভোরবেলা যখন 4টার সময় ঘুম ভেঙেছিল ঝড়ের আওয়াজে, ঝড় টিনের ঘর তো, ঝড়ের আওয়াজ, সে কি আওয়াজ গো বাবা, একদম যাচ্ছে তাই আওয়াজ, ভয়ই লাগে। বন্যা ছিল বলে তাই, বন্যা সকালে উঠে চলে গেছে। আর দেখো ঘরের জায়গা জায়গা কি পরিস্থিতি। তারা ব্যাক ক্যামেরায় দেখায়, এই যে এখানে তো জল দাঁড়াবেই, এই যে ওইখানটা একটু ফুটো মানে ছিদ্র আছে, ওখানটা ফুটোটা দিয়ে জলটা বের আসে। আর সব থেকে বড়ো কথা কি জানো তো, এই টিনের চালের না ঢাল নেই একদমই, দেখো বেশি একটা ঢাল নেই, ঢাল না থাকার কারণে এই সমস্যাটা হচ্ছে। আর এই দেখো একটুখানি সামনে সামনে ঝাড় দিয়েছি, এতগুলো বেরিয়েছে। এই যে এরপর ঘরে এই পাশে সজনের গাছ আছে, একদম ঘরে ছাদের উপর সজনে গাছ, ওই দেখো এই সজনের গাছের পাতাগুলো এই চালির ফাঁকা দিয়ে দিয়ে পড়ে এই অবস্থা। আর বন্যা কখন ডাটা রেখে গেছে আমি জানিই না, আমি তো এইমাত্র উঠলাম, কখন মানে ভোরবেলা যখন উঠেছিল কোথায় পেয়েছে জানি না, এই যে 3টে ডাটা রেখে গেছে বন্যা। আর এই দেখো বাইরের অবস্থা, রোদ্দুর উঠে গেছে। এখনো চাটা খাইনি, আম ধরেছে জানো বন্ধুরা, তোমাদের দেখাবো দেখাবো মনেই থাকে না, দেখতে পাবো এখন। ওই দেখো আম ধরেছে, ওই দেখো আম ধরেছে, ভালোই হবে, ওই যে ভালোই আম ধরেছে। ওরে মারি মা, তো চলো টুকটুক করে কাজগুলো করি। প্রচুর ধুলো বিছনার মধ্যে, আস্তে আস্তে কাজগুলো করি, ব্রাশ টাশ করি। সবচেয়ে বড় কথা কারেন্ট নেই, আজকেও কারেন্ট নেই, এখনও ভিডিও আপলোড হচ্ছে তো হচ্ছেই, স্লো করে দিয়েছে ইয়ে নেট, মানে ঝড় বৃষ্টির জন্য নাকি জানি না। ব্যাক ক্যামেরায় তোমাদের সঙ্গে বক বক করেই যাচ্ছি, সরি গো, কিছু মনে করো না। ওরে বাবা, এত হাত পা ব্যথা কি বলবো। এই জানলাটা খুলে এখানে বসে থাকলে না অনেক রকম পাখি দেখা যায়। যাই ফ্রেশ হয়ে চাটা বসাই, একাই চা খেতে হবে না আজকে, আজকে বন্যা আসবে কিনা জানি না। চায়ে আদা দেবো, ভালো করে আদা দিয়ে বেশ করে চা খাই, তারপরে দেখি কারেন্টের ব্যবস্থা কিছু করতে পারি নাকি, ফোনে বেশি চার্জ নেই। চলো টাটা। এখানে 4 পিস পেঁপে হয়েছে, কালকে হাফ কেটে ভাতে দিয়েছিলাম আর হাফ ছিল পেকে গেছে। চা চা করে খাওয়া হয়ে গেছে, লিকার চা করে খেয়েছি। এখানটায় বসে আছি দৌড়ের কাছে, এখানটা একটু ঠান্ডা আছে, ওই যে ওখানে স্নানের জল রোদে দিয়েছি, স্নান না করলে তো ভাই মরে যাব, যতই গরম হোক জ্বর হোক যাই হোক স্নান করতেই হবে। ওই যে ওখানে স্নানের জল রোদে দিয়েছি। আর এই দেখো ভাতের জল, ভাতের জল বলছি, চাল ভিজিয়ে রেখেছি, একটা আলু একটা পেঁয়াজ, আলুটা ভাতে দেবো আর পেঁয়াজটা দিয়ে একটা ডিম ভাজা করব। ভোরবেলার থেকে কারেন্ট নেই, 4টের থেকে 4:30, 4টে না 4:30 হবে তখন মনে হয়। ঘুমিয়েছিলাম, হঠাৎ করে টিনের আওয়াজ, না ঝড় বৃষ্টি হচ্ছে। তোমাদের তো দেখালামই কী অবস্থা হয়েছিল সারা ঘরে। টুকটুক করে পরিষ্কার টরিষ্কার করে চা করে খেয়ে এখানে বসে আছি।
আর বাসি কাপড়টা ধুয়ে দিয়েছি, ওই যে এখনও স্নান করিনি, দেখা যাচ্ছে ওই যে ঘরে যাওয়া যাচ্ছে না। সেই যে ভোরবেলা থেকে কারেন্ট গেছে, 30% চার্জ আছে, আজকে কিচ্ছু ভিডিও করতে পারবো না, কী দেবো জানি না, সেই সন্ধ্যে ছাড়া কারেন্ট আসবে না হয়তো, কারেন্ট নেই। ও একবার ঠান্ডা হাওয়া আসছে এখানটায়, এখানটায় বসে বসেই সময় কাটাতে হবে। এক পাকে ভাতটা বসিয়ে দেবো, আর এই যে বসে বসে এগুলো খাচ্ছি, কিছু ভালো লাগছে না খেতে। বন্যা এসেছিলো, চা খেয়ে চলে গেছে। 3টে ডাটা কোথা থেকে নিয়ে এসে দিয়েছে, তার নাম ডাটা যখন দিয়েছো তাহলে খালি ডাটা দিয়ে কী হবে, ডাটার সঙ্গে তো বড়ি লাগবে, ডাটা বড়ি আলু দিয়ে একটু ঝোল করলে খাওয়া হয়ে যাবে একদিন। আমি বললো ঠিক আছে বৌদি, আমি পরে তোমাকে কিনে দিয়ে যাবো। চলো ওখানে বসেই থাকি, কারেন্ট কখন আসবে ঠিক না, এরপরে আর করতে পারবো কতক্ষণ জানি না, কিচ্ছু করতে পারবো না। চালটা দুবার ধুয়ে ভিজিয়ে রেখেছি, একবারে রান্না টান্না করে একবারে বাসন ধোবো, কলপারে রোদ্দুরের মধ্যে আর জল ঘাটতেও ইচ্ছে করছে না। গামলার মধ্যে কতগুলো জামা কাপড় রয়েছে এখনো, কাচতে হবে। তোমরা একজন কমেন্ট করেছো যে তুমি একা মানুষ এত কাচাকুচি কেন করো, রোজকার জামা কাপড় রোজ কেচে ফেলি, 2-3 বার করে তো নাইটি পাল্টাতে লাগে, তারপরে বিছনার চাদর ফাদর আমার 2 দিন পর না কাচলে ভালো লাগে না। আর সেদিন যে কাচাকুচিগুলো দেখেছিলে ওগুলো হচ্ছে মেয়ের যে জামা কাপড়গুলো দিয়েছিল সেগুলো আমি খানিকটা রেখেছি, অল্পই রেখেছি, আর সব দিয়ে দিয়েছি, বন্যাকে দিয়ে দিয়েছি, ও ব্যাগ ধরে নিয়ে গেছে। আর আমি যে কটা রেখেছি সে কটা কিছুটা কাঁচা হয়েছে আর কিছুটা গামলাতে রয়েছে। এখন আর 2 দিন পারবো না গো কাচতে, বাবা জল তাই রোদে দিয়ে স্নান করছি। চলো যেটুকু চার্জ আছে থাক, নাহলে ফোনটা সুইচ অফ হয়ে যাবে, কী সমস্যা। ভোরবেলা কারেন্ট গেছে আর তারও খুলে রেখে দিয়েছে, কখন কারেন্ট দেবে কোনো ঠিক নেই। চলো আর একবার চা করবো, দিয়ে ভাত বসাবো, একবার চা করে নিয়ে ভাত বসাবো। গলার আওয়াজটা আজকে একটু কমই পাবে, এমনিতেই আমি আস্তে কথা বলি, তারপরে আজকে আর শরীরের কাহিনী। চলো।
ঢেকে দিলে ভেতরটা কাঁচা থাকবে না। ভাতের মধ্যে আলু সেদ্ধ আছে আর ডিম ভাজা, ব্যাস আরামসে খাবার। না ভালোই তো ঠ্যাং এরকম আবার মুখ চাপা দিছো তুমি। ও কি যেটা কাট 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 কি বলছিলে তুমি? দেখো দুই পাগলিতে নাটক করতে বসেছি। এত অন্ধকার কেন? দাঁড়াও তো, ভাল লাগে না আমার। আর 31%-এরও কম চার্জ। বন্যা এসেছে, এখন কি করবে জানি না। তবুও এই দুজনের দুই পাগলির খাওয়া দাওয়া শেয়ার না করে পারলাম না। তোমরা আবার বলো না যে দেখো বন্যাকে এত ভালোবাসো, বন্যাকে পান্তা খাওয়াচ্ছ আর তুমি গরম ভাত খাচ্ছ। তা বলবে না কিন্তু। ঠান্ডা করছি। ওই এইগুলো সব নিয়ে এসছে কাজের বাড়ি থেকে। আমার ডিম ভাজা একটু দিলাম, এই সব দেওয়া থাওয়া চলছে এখানে। এগুলো সব নিয়ে এসছে উনি, দিয়ে বলছে বৌদি চলো তোমার সাথে একসাথে বসে খাই। কত ভালোবাসে দেখেছো। এ দেখো লেবুটা ওকে দিয়েছিল, আমরা দুজনাই হাফ হাফ করে নিলাম লেবুটা, অবশ্যই গন্ধরাজ লেবু। তো এখন আমরা দুজনে এখানে খেতে বসেছি। এইটা শেয়ার না করলে হয় তোমাদের সঙ্গে? তো আমি ভাতটা খানিক কাজরিয়ে রেখেছি আর এটা হাঁড়িটা মেজে নেবো। বন্যাকে বললাম তুমি ওই ভাতটা খেয়ে নিয়ে একটু গরম ভাত নেবা তো? ঠিক আছে। এই দেখো বন্যা চেস্ট করেছিল কালকে, চেস্ট খুব বেশি স্মার্ট না? আজকে ভিডিও দেখেছো ওই বাড়ি গিয়ে? ওই ভিডিও দেখি না, যে ভাই ছিল না, যে ভিডিও দেখিনি। ও ওই একটা তো বললো ভাই বউ বলছি কি অন্য বাড়ি ট্যাং চড়াই দিয়ে চা খাচ্ছি, ভালোই হয়েছে চাটা। অন্য বাড়ি গিয়ে ওই আরেক বাড়ি আছে, সেই বাড়িতে গিয়ে ও আমার ভিডিও দেখে। আমার তো আর নেট নেই আর নিজের ভিডিও নিজে চালাতে নেই, বুঝেছো? ওই জন্য অন্য বাড়ি গিয়ে দেখে। না আমি নেবো না, তুমি নাও, তোমার লেগে যাবে ওইটুকু। চলো আমরা এই যে পাখার হাওয়া খাই হাত দিয়ে আর ভাত খাই। কি করবো, এখানটা একটু হাওয়া আছে, কিছু মনে করো না। এখানটা হাওয়ার জন্য বসি, জানি এখানটা বসে খেতে নেই, কিন্তু কিছু কিন্তু কিছু করার নেই গো। এত গরমে কি করবার বলো? আগে তো জীবন, আগে জীবন বাঁচাই তারপরে কারেন্ট। এই কুসংস্কার মানবো, আগে বাঁচলে তারপরে কথা। চলো বন্যাকে একটু হাওয়া দিই। হাওয়া দিতে হবে না, আমি হাওয়া পাচ্ছি বাইরের হাওয়া। হ্যাঁ আমি এখানটা বসেছিলাম তো এতক্ষণ ধরে, এখানটায় ভালো হাওয়া। আমরা এত গরমের জন্য উল্টো পাল্টা কাজ করছি, বুঝলে? মানে আগে ভাত খেয়ে নিচ্ছি তারপরে স্নান করছি। কি করবো এত ঠান্ডায়, এই জন্য আমার ঠান্ডাটা লাগলো। সন্ধ্যেবেলা স্নান করে আমার ঠান্ডাটা লেগেছে, কিন্তু কিছু করার নেই। জয় রাধে। আমি ওই ডাটা বড়ি আলু দিয়ে ঝোল করবো, ওইটাই বেশি ভালো লাগে খেতে আমার। আর নাহলে মাছের ঝোলও ভালো লাগে। ওই মাছের যা দাম, তোমাদের এই বাজারে কিরম দাম জানি না, দেখতে হবে গিয়ে। বাজারে যাবো, শরীর খারাপ করছিল বলতে চুনো মাছ উঠতে ইচ্ছে করছিল না, জানো? সকাল হয়ে যাচ্ছে তার মধ্যে শুয়ে দেখি। চুনো মাছ কবে খাবা? যেদিন আনবা তোমার সময় করে আনবা। অবশ্যই ওই বাড়িতে যাওয়ার আগে তখন কেটে দিয়ে গেলে হয়ে যাবে, তাই না? ওই বাড়িতে যাওয়ার আগে কেটে দিয়ে যাবা। মানে ওই 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 কচুর ডগা কাটবা একটা বন্যা, ওর মধ্যে দেবো। হ্যাঁ দুধ কচুর ডগা, গলা ধরে কিনা জানি না, ঝাল দেবো, আলু বেগুন পেঁয়াজ সব কিছু দিয়ে দুধ কচুর ডগা দিয়ে গামাখা মাখা করে করবো। সেদিনটা মাছটা হেভি ছিল, ওই রকম মাছই আনতে হবে। চলো খেয়ে নি। আজকে ভিডিওটা যে কি দেবো, একটু চার্জ নেই ফোনে, 20% নেমে এসছে। দেখি বন্যার বাড়িতে যাই,
বন্যার বাড়িতে চার্জে দিয়ে আসি ফোনটাকে, তারপরে বাড়ি। তোর ঠাম্মা বাড়িতে আছে, ঘুমাচ্ছে? আগে চার্জে দিয়ে আসি, তারপরে বাড়ি বাড়ি যাবো। বললাম কারেন্টটা ঠিক করে দিতে, দিল না। আগে বন্যার বাড়িতে বসিয়ে দিয়ে আসি চার্জে। অনেক লড়াই যুদ্ধের পরে শেষ পর্যন্ত কারেন্ট আনতে পেরেছি। এই দেখো, আর খাওয়া হয়নি পরে। ওই যে বন্যার সঙ্গে খেয়েছিলাম দুপুরবেলা, সেই খাওয়াই। এত গরমে আর কি খাবো। এখানে এই যে ভাত আলু সেদ্ধ রয়েছে, এখানে যে ডিম ভাজা রয়েছে সেই রকমই। বন্যার সঙ্গে যে কটা ভাত খেয়েছিলাম সেই। আর এই যে বন্যার ফোন চার্জ হচ্ছে সন্ধ্যের থেকে, সেই যে তোমরা দেখলে। ক্যামেরায় এসে কথা না বললে বুঝতে পারবে না। বন্যা ঘুমোচ্ছে, বন্যা সারাদিনের ক্লান্ত। এই যে বন্যা ঘুমোচ্ছে, রেখেছি দেখবে কি সাহস। বন্যা আছে বলে জানলা খুলে রেখেছি। ওই দেখো, ওই যে বন্যা ঘুমোচ্ছে, ওই যে বন্যা ঘুমোচ্ছে, আর ওই যে জানলা খোলা। এত ঘর গরম হয়ে গেছে সারাটা দিন, মানে কারেন্ট নেই। তারপরে সন্ধ্যের পর থেকে কারেন্ট নেই। সেই ওদের বাড়িতে 3বার গেছি, 2-3বার গেছি, ফোন নাম্বার নিয়ে এসেছি। তারপরে কারেন্ট ঠিক করছে না, রাত্রিবেলা এসে ঠিক করলো। আমি তো রাগের চোটে ওই মাঠে গিয়ে বসেছিলাম, ঘরে টিকতে পারছি না, এত গরম লাগছে। ফোনে চার্জ নেই, পাশের বাড়িতে ফোন চার্জ দিয়ে ওই মাঠে গিয়ে বসেছিলাম। বন্যা যে বাড়িতে কাজ করে ওই বাড়িতে গিয়ে ফোন চার্জ দিয়েছি, দিয়ে মাঠে গিয়ে বসেছিলাম। ঘরে যে নিজের ঘরে এসে একটু হাত পা ছড়িয়ে শোবো, সারাদিন এখানটা বসা। যাই হোক, ভিডিওটা এখন শেষ করতে আসলাম। বন্যাও আমার সঙ্গে চলে এসেছে। ওই বাড়িতে এসি আছে তো, বন্যা বলছে বৌদি তোমার কাছে শোবো, এসি চালিয়ে শুলে আমার ঠান্ডা লেগে যাচ্ছে। তো আমি বললাম রাত্রিবেলা যদি কারেন্ট না দেয় তাহলে তো আমাকেও এসিতে গিয়ে ওই বাড়িতে শুতে হতো। এই কারেন্ট না থাকলে ঘরে থাকা যায়? যে বিভৎস গরম পড়ছে বলো। যাই হোক, এখন বন্যা একটু ঘুমিয়ে নিয়ে রেস্ট নিচ্ছে, আমিও শুয়েছিলাম, দিয়ে এডিট করছিলাম। তা এডিট করতে গিয়ে ভিডিওটা তো শেষ করা হয়নি। আর এখন তো কারেন্ট এসে গেছে, ফোনেও চার্জ দিয়ে নিয়েছি। তো ভিডিওটা তোমাদের সঙ্গে শেষ করতে আসলাম। এখন ওকে ডাকবো, ডেকে দুজনে খাবো, খেয়ে শুয়ে পড়বো। তো চলো, আজকের মতো ছোটো বড় যা হয়েছে হয়েছে, এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি। এত রাত ফোনটা টানি না। নাইটি পাল্টিয়েছি সারাদিনে 4টে, ওই যেখানে সব ঝুলছে, ওই যে 3টে-4টে করে নাইটি পাল্টিয়েছি। খালি এত গরম, ঘেমে অস্থির, ভালো লাগে না। পিঁপড়ের লাইন দিয়েছে। এখনই একজন ফোন করেছিল, তন্দ্রার বাবার খুব শরীরটা খারাপ, তোমরা সবাই প্রার্থনা করো ওর বাবার যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। তন্দ্রা ভীষণ কান্নাকাটি করছে। ফোন করেছিলাম তন্দ্রাকে এইমাত্র। আমার তো ব্যালেন্স ফুরিয়ে গেছে, মানে মান্থলি যে ব্যালেন্সটা ওটা ফুরিয়ে গেছে। তো হোয়াটসঅ্যাপে ওই নেট মারা আছে, ওই নেটের থেকে হোয়াটসঅ্যাপে কল করেছিলাম তন্দ্রাকে। তন্দ্রা ভীষণ কান্নাকাটি করছে। তোমরা সবাই তন্দ্রার বাবার জন্য একটু প্রার্থনা করো, উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। ভীষণ খারাপ লাগছে। এই দুনিয়ায় যার বাবা নেই তার কেউ নেই গো। আমার বাবা আমাকে প্রচণ্ড ভালোবাসত। কেউ চিরদিন বেঁচে থাকে না, কিন্তু ওটা সহ্য করা যায় না। একটা দিন এমনই দিনগুলো, আমাদের জীবনগুলো এমনই, আজ নয় কাল যেতেই হবে, কিন্তু কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়। কি আর করা যাবে জানি না, আমার কবে লিখেছে ভগবান নেবে। আমি যেন সত্যি মানে এরকম টাটকা চলে যেতে পারি, কাউকে যেন আমার জন্য কষ্ট না পেটায়। আমার এটা ভীষণ খারাপ লাগে যে আমি বিছনায় পড়ে থাকবো, আমার জন্য আর একটা কেউ কষ্ট করবে, এইটা আমার ভালো লাগে না। তবে তোমরা হয়তো বলবে তুমি যা পাপ করেছ তোমার তো ভুগতেই হবে। তোমরা বলতেই পারো, তবে পাপ পুণ্য বিচার করার তোমরা বা আমি কেউ না, ওপরে একজন বসে আছে, সেই বিচার করবে। আমি তো নিজে যতটা পারছি শাস্তি দেওয়ার চেষ্টা করছি। এটা আমার শাস্তি। আমি ইচ্ছা করলে ভালো ঘরে ভালোভাবে থাকতে পারি, কিন্তু এখানে এভাবেই থাকবো, এটাই আমার শাস্তি। আজকে তোমাদের বলেই বসে থাকলাম। যাও, বুঝলে, এই বনে জঙ্গলে বনবাসে আমি আমাকে শাস্তি দেওয়ার জন্য এখানে পড়ে থাকি। চলো খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। আজকে আর একটা প্যারাসিটামল খেয়ে নেবো না, কেননা নাক দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। সকাল থেকে গলাটা একটু বারবার চা খেয়ে গলাটা ঠিক হয়েছে। আর এই যে লবঙ্গ, সবচেয়ে বড় কথা, আমি সবসময় লবঙ্গ মুখে রাখি। গলাটার ভেতরে আমার মানে মনে হচ্ছে কিছু একটা সমস্যা হচ্ছে, ঠিক করে নেবো, 2 দিনে ঠিক করে নেবো, অসুবিধা নেই। তবে প্যারাসিটামলটা খাচ্ছি, যার জন্য জ্বরটা এখন নেই। প্যারাসিটামল খেয়েছি। কিছু ওষুধ সবসময় সঙ্গে রেখে দিই আমি,
তো চলো ভিডিওটা বড় করবো না, আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে আগামী আবার নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য গুড নাইট। এখন বাজে প্রায় 10টা মনে হয়, ও না 9টা 22 বাজে, 9টা 22 বাজে। এখন ভিডিওটা শেষ করে দিচ্ছি। যেহেতু বন্যা আছে তাই সাহস করে দরজাটা খুলে রেখেছি। ঘরটা ভীষণ গরম হয়ে গেছে গো, একটু দরজা খুলে মধ্যে ঠান্ডা করে নিই ঘরটা, তারপর মশারিটা নিয়ে নেবো, মশা ঢুকছে। তো চলো চলো, টাটা, গুড নাইট, টাটা। অনেকদিন পর দিলাম। চলো, বন্যা আছে তো খুশি লাগছে, একা একা ভালো লাগে না।